আজকে আমরা কচুরমুখী রান্না করব। দেখেন সেদ্ধ করে নিয়েছি। এগুলো এখন মানে সেদ্ধ ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সেদ্ধ করেছি। এখন এটা হচ্ছে সিলতেছি। আর এই কচুরমুখীগুলো মানে এত পরিমাণ সফট, মানে খুবই ভালো জাতের কচুরমুখী পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, কচুরমুখীগুলো দেখতেও অনেক সুন্দর, আর যেমন খেতেও আশা করি অনেক মজার হবে। এখন কচুরমুখীগুলো হচ্ছে পরে হচ্ছে আমি এগুলা ছিলতেছি। ছিলা শেষ হলে তারপর হচ্ছে আমি রান্না করব। রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেল দিয়ে দিলাম, সরিষার তেল পরিমাণ মতো। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার কাঁচামরিচ স্লাইস করে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে ভেজে নিব। এখন চিংড়ি মাছটা আমি পরে দিয়েছি, কারণ হচ্ছে চিংড়ি মাছটা আগে দিলে টাইট হয়ে যায়, খেতে ভালো লাগে না, এই জন্য পরে দিয়েছি। এখন ভালো করে কষে নিব সব। পেঁয়াজ বেশি পুড়লে ভালো লাগে না, এই জন্য হালকা পেঁয়াজটা যেন বেশিও না পুড়ে যায়, হালকা মিডিয়াম টাইপের থাকবে। ভিউয়ার্স, আমরা হচ্ছে রান্না করার ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যত কম পরিমাণ মশলা খাবেন ততই শরীরের পক্ষে ভালো। তো আমি স্বল্প পরিমাণে হচ্ছে মশলা দিয়ে আমি রান্না করি বা করার চেষ্টা করি সব সময়। এখন কচুচড়িগুলো আমি দিয়ে দিব। আর কচুচড়ি পরিষ্কার করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ওইটার ভিতরে অনেক ধরনের কাটার পরেও বা ছেলার পরেও অনেক ধরনের ময়লা, তারপর আবার ধুবেন, সেদ্ধ করার পরেও ধুইলে জিনিসটা আরও পরিষ্কার হয়, খেতেও ভালো লাগে। নাহলে খাবার সময় মুখে বালু বালু লাগে, অপরিষ্কার থাকে, শরীরের ক্ষতি হতে পারে। এখন কচুচড়িগুলো আমি হচ্ছে সুন্দর করে নেড়ে নিব মশলার সাথে মিশিয়ে। যত আপনারা তরকারি খেতে যত কষবেন অতই ভালো লাগে, কিন্তু আপনার মশলাটা পোড়া যাবে না, পুড়লে আর সেই স্বাদটা পাওয়া যায় না। এখন এইটা কষতে থাকবো আমরা। আর দেখতেই পারতেছেন যে সিদ্ধ কচুচড়িটা দেখতেও অনেক ইয়াম্মি লাগতেছে। কচুচড়িটা ভালো জাতের পড়েছে। আর আমাদের এই ন্যাচারাল যে ফুড আমরা যেটা মানে আমি ব্লগ করি, আমি খুব সাধারণভাবেই ব্লগ করার ট্রাই করি। আমার যা আইটেম আছে ইনস্ট্রুমেন্ট, আমি সেগুলো দিয়ে আমি ব্লগ করার ট্রাই করি। এখন আমি হচ্ছে এটা ভালো করে কষতে থাকবো, যতক্ষণ না কষা হবে অতক্ষণ আমরা কষতে থাকবো। আমার কষা প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। পানি ঢেলে দিয়ে তারপর হচ্ছে আমার ফুটাতে হবে। তো আমি আবার পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। এখন ফুটানোর জন্য আমরা হচ্ছে গ্যাসটা আমি বেশি একটু পাওয়ার বাড়িয়ে দিব। নেড়েচেড়ে ঢাকনাটা আমি দিয়ে দিব। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি সুন্দর করে। দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে আমি যেভাবেই রান্না করি আপনাদের সাথে সেইভাবেই আমি শেয়ার করার ট্রাই করি। এখন হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। তারপর চিনি দিয়ে দিব, কারণ চিনি দিলে অনেক অন্যরকম একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, মানে হয়ে গেছে। এখন আমি হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে আমার জিরার গুঁড়াটা আমি অ্যাড করে দিব শেষে, কারণ ফ্লেভারটা আরও ভালো আসার জন্য। আর এখন মিক্সড করে দিব, নাহলে তো আর এক জায়গায় বেশি হবে এক জায়গায় কম হবে, আর আপনারা মানে সবাই করবেন। এখন আমি ঢেলে নিব পাত্রে।
খাবার জন্য। এখন খাবার আবার আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া হচ্ছে রিভিউ দিবেন। গাটি রান্দা, এটাকে কি বলে? কচুরছড়ি বলে? হ্যাঁ, কচুরছড়ি বলে। তুমি খেয়ে বলো, রিভিউ দাও। দেখতে তো কালারটা খুব সুন্দর আসছে। তুমি রিভিউ দিবা কেমন হয়েছে। সত্যি অসাধারণ, আজকে রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে। কালারটা খুব সুন্দর এসছে। দেখছো মাছগুলো পরে দিয়েছি, চিংড়ি মাছগুলো। হ্যাঁ, আরেকদিন আনছিলাম, সেদিন তো তোমার কি বলে, ওটা তো সিদ্ধ ভালো হয় না, এটা তো অনেক সিদ্ধ ভালো হয়েছে, একদম সফট, খুবই মজার, অনেক চমৎকার হয়েছে রান্নাটা, মজা লাগতেছে অনেক। সত্যি অনেক মজা। মশলা কম দেওয়ার জন্য এই কারণে অনেক মজা লাগছে। এক চামচ মরিচ, অসাধারণ। রান্নাটা আসলে অনেক মজা হয়েছে। আর সত্যি বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম ন্যাচারাল খাবার। আর ভালো মন্দ কী হয় সেটা আমরা জানি না, বাট আপনাদের উপর নির্ভর করে। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।